হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার টাইটেল দেখে সবাই বুঝতে পারতেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো। তো যে সকল ভাইরা ফিজি আসতে চাচ্ছেন, আমি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা বেশি শেয়ার করলে ভিডিওটা বেশি ভাইরাল হবে, লোকে দেখবে। তো আশা করি সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন। যারা ফিজি আসবেন তাদের উদ্দেশ্যে আমি আজকে বিস্কুট ফ্যাক্টরি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো অনেক ভাইরা আমাকে মেসেজ করছেন, মেসেজ করে বলেন যে ভাইয়া আমি ফিজিতে যাব, ফ্যাক্টরি বিষয়ে যাব, বিস্কুট ফ্যাক্টরি, তো এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। দেখেন, আমি তাদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো যে সকল ভাইরা ফিজি আসবেন বিস্কুট ফ্যাক্টরি বিষয়ে আসতে পারেন, হ্যাঁ ভালো হবে। ভালো হবে বলতে আপনার কাজটা ফ্যাক্টরির ভিতরে থাকবে, সেক্ষেত্রে আমি মনে করি আপনার জন্য ভালো হবে। কিসের জন্য? এদেশে যে গরমটা, বাইরে যে গরমটা পড়ে, কিন্তু আপনি ফ্যাক্টরিতে ভিতরে যদি কাজ করেন সেই গরমটা আপনি পাবেন না। আপনার জন্য ভালো হবে। আর বিশেষ করে ফ্যাক্টরি বিষয়ে এসে আপনি কত টাকা স্যালারি পাবেন এটাও আমি বলবো। তো এটাও বলবো, কয় ঘন্টা কাজ করতে হয় এটাও বলবো, সপ্তাহে কিভাবে স্যালারি দেয় এটাও বলবো, আপনি সপ্তাহে কি বার বন্ধ থাকে এটাও আমি বলে দিব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো অনেক ভাইরা আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া ফ্যাক্টরি বিষয়ে যদি আসি কিভাবে আসবো, কিভাবে। দেখেন, ফ্যাক্টরি বিষয়ে আপনি কিভাবে আসবেন আমি আপনাকে এটা বলে দিই। দেখা যায় এখানে অনেক কোম্পানি আছে, বিস্কুট কোম্পানি আছে। তো তাদের সাথে আপনি যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন, তাদেরকে বলবেন যে ভাই আমি বিস্কুট ফ্যাক্টরিতে যাবো, তো আমার জন্য একটা ভালো ভিসা ভিসা করে দেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই আপনার যে রিলেটিভ কেউ থাকবে এখানে, সে আপনার জন্য একটা ভিসা সংযোগ করে দিবে। তো সেই ভিসা সংযোগ করে দিলে আপনি এখানে আসতে পারবেন। এইগুলো এটা। আর অনেক এজেন্সি আছে আপনাকে বলে দিবে। আমি আমি সবাইকে সাজেশন করব, কেউ এজেন্সি দিয়ে আসবে না, নিজে নিজে আসার চেষ্টা করুন। এজেন্সি দিয়ে আসলে দেখা যায় তারা আপনাকে একটা বলবে, এখানে এনে দেখা যায় আপনাকে অন্য অন্য আরেকটা করে দিবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এজেন্সি দিয়ে আসবেন না, এজেন্সি ছাড়া আসবেন। কোন আত্মীয় স্বজন রিলেটিভ যদি কেউ এখানে থাকে, আসার চেষ্টা করুন, সবচেয়ে ভালো হবে আমি মনে করি। আর বিশেষ করে যারা আসবেন অল্প টাকার ভিতরে আসার চেষ্টা করবেন, বেশি টাকা দিয়ে আসার চেষ্টা করবেন না। দেখেন, ফিজিতে আসতে হলে বেশি টাকা লাগে না, খুবই অল্প টাকা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কোম্পানি যদি ভালো হয় তো সম্পূর্ণ কোম্পানি বহন করবে আপনাকে। ভিসা ভিসা দিবে, সবকিছু সম্পূর্ণ কোম্পানি দিয়ে দিবে, যদি কোম্পানি ওরকম ভালো হয়। আর যদি কোম্পানি যদি আপনার যদি ওরকম বড় ধরনের কোম্পানি হয় তা আপনাকে সবকিছু ফ্যাসিলিটি দিবে। তা আমি মনে করব যে নিজে নিজে আসার চেষ্টা করুন। নিজে নিজে আসলে দেখা যায় খুবই অল্প টাকাতে আসতে পারবেন। আর দালাল আসতে গেলে দেখা যায় আপনার অনেক টাকা। তো আমি সবাইকে সাজেশন করবো দালাল দেখে আসবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দিলে কিছুই বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তো এখানে যারা বিস্কুট ফ্যাক্টরিতে আসবেন, দেখা যায় আপনি 8 ঘন্টা কাজ হয়। 8 ঘন্টা কিরকম কাজ হয়? যেমন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনি সকাল 8টা থেকে আপনার কাজ শুরু হবে, বিকাল 5টা পর্যন্ত আপনার শেষ হবে। এই দেশে সিস্টেম হচ্ছে এরকম, আপনি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সম্পূর্ণ কাজ হয়, এরপরে আপনি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এরপরে কাজ হয়, যদি কোম্পানি যদি ওরকম আপনার কাজ থাকে তাহলে আপনাকে ওভারটাইম করাবে। সেই ক্ষেত্রে আপনি বাড়তি কাম করতে পারবেন, আপনি ওভারটাইম পাবেন। তো এদের সিস্টেমটা আপনি যে কোনো কাজই হোক না কেন, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ চলে। তারপরে আপনি এগুলো কাজ বন্ধ হয়ে যায়। তো বিস্কুট ফ্যাক্টরি আপনি 2 শিফটে চলে, 2 শিফটে যেরকম 8 ঘন্টা 8 ঘন্টা করে এরকম শিফটে চেঞ্জ হয়। দিনে একটা শিফট চলে, রাত্রে একটা শিফট চলে, এরকম এই সিস্টেম। তো আপনি যদি দিনে 8 ঘন্টা কাজ করেন, 8 ঘন্টা কাজ করার পরে যদি আপনি যদি ফ্যাক্টরিতে ওরকম থাকে তাহলে আপনি ওভারটাইম করতে পারবেন। যদি আপনি ফ্যাক্টরির বিষয়ে আসেন তাহলে আপনার জন্য কিরকম ইনকাম হবে দেখেন। এখানে ঘন্টা হিসেবে যেহেতু দেয়, আমি সবাইকে বলে দিই যে ফিজিতে যদি আপনি কোনো ফ্যাক্টরির বিষয়ে আসেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি পার ঘন্টা আপনাকে দেওয়া হবে $4.5 থেকে $5। সাড়ে চার থেকে $5 ফিজিয়ান ডলার, এটা আমেরিকান ডলার না, এটা ফিজিয়ান ডলার। এই দেশি কারেন্সিকে বলা হয় ডলার, কিন্তু এটা আমরা আমাদের বাংলাদেশে যে ফিজিয়ান $1 কনভার্ট করলে বাংলাদেশে 50 টাকা হয়, কোনো সময় 48 টাকা 49 টাকা হয়, আবার কোনো সময় 51 টাকা হয়। তো আমি 50 টাকা ধরি, 50 টাকা ধরলে দেখা যায় আপনি $1 সমান বাংলাদেশে 50 টাকা হয়। তো বিস্কুট ফ্যাক্টরিতে যদি আপনি 8 ঘন্টা কাজ করেন, তাহলে দেখেন আপনি 8 ঘন্টা কাজ করলে আপনাকে যদি 5 টাকা করে দেয় আপনার কত টাকা আসে, তো সেই হিসাব করে এখানে কাজ হয়।
বাড়তি যে যখন আপনি যে ওভারটাইম করবেন, ওভারটাইম করার পরে আপনার ওটা আপনার এক্সট্রা ইনকাম হবে যদি কোম্পানি যদি আপনাকে ওভারটাইম করায় সেই ক্ষেত্রে। আর যদি আপনাকে ওভারটাইম না করে তো সেই ক্ষেত্রে আপনি বেসিক যে কয় ঘন্টা কাজ করবেন ওই কয় ঘন্টার বেতন পাবেন। আর এখানকার স্যালারিটা কিভাবে দেয়, এখানকার স্যালারিটা আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে, আপনার যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। ওই ব্যাংক অ্যাকাউন্ট করে দিলে আপনি প্রতি সপ্তাহে ফ্রাইডেতে আপনার মানে শুক্রবার আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে কয় ঘন্টা কাজ করবেন ওই কয় ঘন্টা আপনাকে স্যালারি পে করে দিবে। এই দেশের সিস্টেম এরকম, প্রতি শুক্রবার আপনাকে প্রতি সপ্তাহের হিসাব করে আপনার স্যালারি আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে কোম্পানি। তো যদি আপনি এক্সট্রা কাম করেন তো এক্সট্রা তো ওখানে আপনার এক্সট্রা আপনাকে পে করবে, আর বেসিক যেটা ওটা তো আপনাকে পে করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি $4.5 থেকে $5 পাবেন পার ঘন্টা। তা আমি বলবো যদি আপনি আসেন বেশি টাকা আসবেন না, অল্প টাকাতে আসার চেষ্টা করবেন। অল্প টাকাতে কিভাবে আসবেন এটাও আমি বলে দিচ্ছি, তারপর আবার বলে দিই। দেখা যায় আপনার অনেক এখানে আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজন দিয়ে যদি একটা ভিসা বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কোম্পানি আপনাকে সবকিছু দিবে। আর যদি আদার্স কোনো কেউ মারফতে যান সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা খরচ করে যাবে। আর আমি বলবো যে এই দেশে অনেক টাকা খরচ করে আসলে আপনার কোনো লাভ হবে না। কিসের জন্য লাভ হবে না, আপনি এখানে স্যালারিটা কম মানে আপনি ইনকাম কম। আপনি যদি বেশি টাকা আসেন তা সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যে টাকা খরচ করে আসবেন সেই টাকাটা এখান থেকে আপনি উঠাইতে গেলে অনেক সময় চলে যাবে। তা আমি বলবো যে এইভাবে আসবেন, যে কোনো আত্মীয় স্বজন থাকলে তার মাধ্যমে একটা ভিসা বের করে তারপরে এখানে আসবেন। বিস্কুট ফ্যাক্টরির ক্ষেত্রে, বিস্কুট ফ্যাক্টরি কি যে কোনো ক্ষেত্রে হোক, আপনি এইভাবে যদি আসেন তাহলে যে অল্প টাকাতে আসতে পারবেন। আর যদি মনে করেন আপনি যদি কোম্পানি ভালো হয় তাহলে সম্পূর্ণ কোম্পানি বহন করবে, আপনি ফ্রিতেও এখানে আসতে পারবেন। এই যে সিস্টেমটা এরকম। তো বুঝতে পারছেন যারা বিস্কুট ফ্যাক্টরিতে আসবেন, তো আমি সম্পূর্ণ কথাটি বলে দিলাম। তো অবশ্যই আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।